প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, ঈদ খুব নিকটেই চলে এসেছে। আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো বন্ধুরা, আজকে চলে আসলাম আপনাদের সবার সাথে ঈদ উপলক্ষে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করার জন্য। তো রেসিপিটা শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীতে আমার নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো এখানে আজকে আমি খাসির কলিজা, গুর্দা, ফ্যাসফাই সব কিছু মিলিয়ে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে এবার রেসিপিটা শুরু করা যাক। তো রান্নার জন্য এখানে আমি খাসির কলিজা, গুর্দা, ফ্যাসপা, তিল্লি এসব নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমার একটা ভিডিও রয়েছে কলিজা রান্নার ভিডিও, সেখানে আমি দেখিয়ে দিয়েছি যে আমি কিভাবে কলিজাটা পরিষ্কার করি। তা আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটির লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। তো সবগুলোকে আমি প্রায় একই রকম সাইজের করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে ফ্যাসপার যে বোটাটা রয়েছে সেটা। তো বন্ধুরা, এবার আমি আমার রান্নাটা শুরু করব। রান্নার জন্য আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে আমি ভাজতে থাকব। আর সেই সাথে এতে আমি এখন দিয়ে দিব গোটা গরম মশলাগুলো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এতে তেজপাতা এবং এখন দিয়ে দিচ্ছি এতে দারচিনি। এখানে আমি 4 টুকরো দারচিনি দিয়েছি। এখন দিচ্ছি এলাচ, লবঙ্গ। এবার এই গরম মশলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব এবং সেই সাথে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। তো পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিব সবগুলো মশলা। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 3 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া নিয়েছি 2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া নিয়েছি 2 চা চামচ পরিমাণ এবং সেই সাথে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ আদা এবং 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার সবগুলো মশলাকে আমি একে একে ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তো প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। এবার এগুলোকে আমি তেলের ওপর 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। এতে করে মশলাটা খুব সুন্দর স্মুথ হয়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়াগুলো। ঠিক একইভাবে গরম মশলা গুঁড়াগুলোকেও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি। এবার আমি সবগুলো মশলাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব, যেন এতে কোনো দলা পাকিয়ে না থাকে। তো মশলাটা আমার খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলাটার উপরে তেলটা ভেসে ওঠে। তো এটা কিছুক্ষণ কষানো হতে থাকুক। এদিকে আমার খাসির যে কলিজা, গুর্দা, ফ্যাসপা, তিল্লি রয়েছে সেটা আমি আগেই ধুয়ে রেখেছি, যেটা আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম। তো এদিকে বন্ধুরা দেখি যে মশলাটার এখন কি অবস্থা। তো আমার মশলাটার উপরে তেলটা ভেসে উঠেছে, তার মানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন এবার এতে আমি খাসির যে কলিজা গুর্দাগুলো রয়েছে সেগুলো একে একে সবগুলো আমি এবার কষানো মশলাতে দিয়ে দিচ্ছি। এখন আমি এই সবগুলোকে, কলিজা, গুর্দা সবগুলোকে মশলাটার সাথে ভীষণ ভালোভাবে মিক্স করে নেব। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কলিজার মধ্যে কিংবা কলিজা গুর্দা এগুলোর মধ্যে কিন্তু লবণটা ঢুকবে না। তো সেজন্য এই কাজটি আমি খুব ভালোভাবে করছি এবং এরপর এতে আমি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যেন মশলাটা সবগুলো কলিজা গুর্দার মধ্যে ভালোভাবে ঢুকে। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর।
তো কলিজা গুর্দা এগুলো থেকে বেশ অনেকখানি পরিমাণ পানি বের হয়ে গেছে। তো এবার এগুলোকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হবার জন্য। ফিরে এলাম আরও কিছুক্ষণ পরে। তো এখন কলিজাগুলোকে আবারও নেড়ে চেড়ে দেব। তো এই পর্যায়ে যদি আপনাদের রান্নার ক্ষেত্রে পানির প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা এতে পানি অ্যাড করতে পারেন এবং সেটা অবশ্যই গরম পানি দেবেন। তো কলিজার থেকে এখানে পানিটা শুকায়নি, তো সেক্ষেত্রে আমি এতে কোনো পানি দেব না। তো এগুলোকে আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না হবার জন্য। এই পর্যায়ে কলিজাটার পানি বেশ শুকিয়ে এসেছে এবং কলিজাটা মাখা মাখা হয়ে এসেছে। তো এখন আমি এতে দিয়ে দেব 1 বাটি পরিমাণ টমেটো পিউরি। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এখন এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা। তো টমেটো পিউরিটা দেবার পর এগুলোকে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ অনেকক্ষণ। তো এতে করে কলিজাটাও আরও ভালোভাবে রান্না হবে এবং টমেটো পিউরিটা কলিজাটার সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। বন্ধুরা, আবারও ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে। দেখতেই পাচ্ছেন কলিজাটার কালারটা কি দারুণ চমৎকার এসেছে আর ভীষণ সুন্দর একটা স্মেল বের হচ্ছে কলিজাটার থেকে। তো এখন কলিজাটার ঝোলটা একদম পারফেক্টলি মাখা মাখা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ। এতে করে কলিজা থেকে কাঁচামরিচের ভীষণ সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো এগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। বন্ধুরা, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন আমি জাস্ট এতে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। তো এটা হচ্ছে গিয়ে বিলেতি ধনিয়া পাতা। আপনারা আপনাদের এলাকায় কে কি বলে থাকেন সেটা কমেন্ট করে জানালে খুশি হব। তো এখানে আমি অনেকটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এই ধনিয়া পাতাটার সুঘ্রাণটা কিন্তু ভীষণই চমৎকার, আমার ভালো লাগে, আর সেজন্য এতে আমি বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি। তো ধনিয়া পাতাটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এবার এগুলোকেও আমি 1 থেকে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর। তো বন্ধুরা, আমার রেসিপিটা সম্পূর্ণভাবে কুক করা হয়ে গেছে। রেসিপিটা থেকে ভীষণ সুন্দর কাঁচামরিচ, ধনিয়া পাতার মশলার একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে। তো এবার এগুলোকে আমি একটা পরিবেশন প্লেটে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার খাসির কলিজা গুর্দা তিল্লি দিয়ে রান্না করা রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে আপনারা এটা অবশ্যই এবার ঈদে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার রান্নাটা ভালো লাগলে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন, সাথে একটা লাইক দিতে ভুলবেন না। তো এবারের ঈদ আপনাদের সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, ফ্যামিলির সাথে কাটুক, এই দোয়া করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি আর আবারও আপনাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।